আসসালামু আলাইকুম ভাই। আমরা আমাদের এই কেমিক্যালগুলো যারা সাধারণত কিনেন, তো সর্বপ্রথম যেই কাজটা করা দরকার এটা হচ্ছে কেমিক্যালের ব্যবহার বিধিটা জানা দরকার। তো আমরা সাধারণত দেখা গেছে যে কেমিক্যালের ব্যবহার বিধিটা ভালো করে না বুঝার কারণে অনেক সময় কেমিক্যাল ব্যবহার করতে গিয়া দাগ উঠে না, এরকম কেউ বাইরা বলে যে ভাই আপনার কেমিক্যাল নিছিলাম তো দাগ উঠে না। আবার কেউ বলে কি যে ভাই কেমিক্যালটা নিছিলাম তো কাপড় নষ্ট হয়ে গেছে, কাপড়ের কালার জ্বলে গেছে। তো এরকম কথাবার্তা আসলে অনেক সময় অনেকজনের শুনি। তো বিশেষ করে অনেক ভাই কেমিক্যালের গায়ে লেখা আছে যে আপনার কাপড়টি শুকনো কাপড়ে কেমিক্যালটা ব্যবহার করুন। তো অনেকে করে কি যে কাপড়টা ভিজায়া তার উপরে আসলে কেমিক্যালটা দেয়, এর জন্য দাগ উঠে না। যেমন সাধারণত আমি এখানে অনেকগুলা দাগ নিছি, দেখেন যে এটা একটা শুকনা কাপড়, একদম শুকনা কাপড়। তো শুকনা কাপড়টার উপরে এইভাবে কেমিক্যালটা শুধুমাত্র ছাইড়ে দিব, এইভাবে কেমিক্যালটা ছাইড়ে দেওয়া পারলে হাত দিয়ে একটু ঘষা দিব, একটু ঘষা দেওয়ার সাথে সাথে দাগটা চলে যাব। দাগটা টোটালি থাকবো না, যে দাগটা চলে যাবো একটু ঘষা দেওয়ার সাথে সাথে দাগটা চলে যাব। তো শুকাইতে শুকাইতে নাই হয়ে যাব আসলে। তো এই যে দেখতেছেন ঠিক দাগগুলো এইভাবে চলে যাব, এইদিকে আমরা একটু লক্ষ্য করুন। আর এটা একটু ভালো করে একটু ভিডিওটা দেখুন, কারণ অনেক সময় ভালো কিছু করতে যে আমি টাকা দেওয়া মাল কিনলাম আমার উপকারের জন্য, উপকারের জায়গায় যদি উপকারই না হয় বা উপকারের জায়গায় যদি আমার ক্ষতি হয় তাহলে লাভ হইব কি? তো এর জন্য কেমিক্যালটা আমরা যখন ব্যবহার করুম এই জিনিসটা খেয়াল করুম যে কেমিক্যালটা এইভাবে কাপড়টা হাতের উপরে নিলাম। আর কাজটা যখনই করুম কাপড় ধোয়ার আগে করুম, কাপড় ধুমু তার আগ মুহূর্তে হয়েছে গিয়া দাগগুলো উঠায় নিমু, উঠায় তারপরে হয়েছে গিয়া দেখা গেছে যে আমরা কাপড়টা ধুয়ে নিমু। কারণ এরকম করুম না যে কাপড় না শুকনা কাপড়ের উপরে দাগ উঠে কাপড় রাইখা দিমু। আর পরবর্তীতে এটা তো সাধারণত বিশেষ করে এটা একটা কেমিক্যাল, তো দেখা গেছে যে এই ক্ষেত্রে ভালো করতে যায় আমার আরও কাপড়টার ক্ষতি হইব। তো এর জন্য এই কাজটা কখনোই করুম না। তো কাপড় ধোয়ার আগ মুহূর্তে হয়েছে কাজগুলো করুম। এই যে এখানে আমি যে দাগগুলো নিয়েছিলাম খাড়ার মধ্যে দাগগুলো সবগুলো চলে গেছে, গায়ে দাগগুলো নাই। শুকাইতে শুকাইতে 1-2 মিনিটের ভিতরে সবগুলো দাগ চলে যাবো, এগুলো কিছুই থাকবো না। তো বিশেষ করে যারা রঙিন কাপড়ের কেমিক্যালটা ব্যবহার করুন এই ক্ষেত্রে খুব একটা সাবধানতা অবলম্বন করুন। রঙিন কাপড়ের কেমিক্যালটা যখন ব্যবহার করুন তখন সাবধানতা অবলম্বন করুন এইটাই যে কেমিক্যালের গায়ে লেখা থাকে সব সময় যে আপনার কেমিক্যালটি ফাঁকা, আপনার কাপড়টি ফাঁকা রঙিন কিনা বগলের নিচে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে যাচাই করে নিন। তো এইখানে আমি নিলাম একটা টি শার্ট, একদম কম দামি একটা টি শার্ট। তো সর্বপ্রথম যদি ফাঁকা রঙিন হয় তাহলে এই কাজটা হইব না। যদি ফাঁকা রঙিন হয় তো বগলের নিচে যখন নাকি এক ফোঁটা কেমিক্যাল দিমু, দেওয়ার সাথে সাথে এইভাবে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে বগলের নিচে কেমিক্যালটা দিয়ে যখন চেক করুম তখন এই যে কাপড়টার কালার এই জ্বলে গেছে, এই কাপড়টার কালার জ্বলে গেছে। তো কালার যে জ্বলে গেছে এটা ফাঁকা রঙিন না, এটা বোঝা গেল কি ফাঁকা রঙিন না। তো আমি বগলের নিচে যাই হোক এক ফোঁটা কেমিক্যাল দিছি, এটা এখন ব্যবহার করা যাইব। কিন্তু বা বুকে বা সামনে যদি আমি মাইরে দিই এই কেমিক্যালটা যদি দিতাম তাহলে কাপড়টা গায়ে দেয়াই যাইতো না। এর জন্য আপনারা যারা ফাঁকা রঙিন এবং কাঁচা রঙিন এই জিনিসটা বুঝেন না তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার কাপড়টি ফাঁকা রঙিন কিনা এটা বগলের নিচে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে যাচাই করে নেবেন। মানে এমন জায়গায় লাগাবেন যেখানে লাগাইলেও ওই পোশাকটা গায়ে দেওয়া যাব, আর নয়তো এই অবস্থা হয়ে যাব। তো ভালো করতে যে আপনি গেছেন দাগ উঠাইতে কিন্তু এখানে কালারটাই জ্বলে গেছে, যে কালারটা জ্বলে গেছে যে এটার গায়ে দেওয়া যাব না, এইরকম একটা অবস্থা হয়েছে। তো এর জন্য ফাঁকা রঙিন কাপড়ের কেমিক্যাল যখনই ব্যবহার করতে যাবো তখন বগলের নিচে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে যাচাই করে নেব। আর বিশেষ করে কলমের কালির কেমিক্যালটা যখন আমরা ব্যবহার করুম, তো কলমের কালির হোক এটা 2 বছর 3 বছর আগের পুরাতন কলমের কালি বা নগদের এখনকার কলমের কালি, বিশেষ করে আমি এইখানে কলম দিয়ে একটা দাগ দিলাম। এই যে দেখেন এখান দিয়ে কলম দিয়ে আমি 2-3টা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে কলমের কালির কেমিক্যাল টোটালি আলাদা। কলমের কালি জংয়ের দাগ এর কেমিক্যাল টোটালি আলাদা। কলমের কালি জংয়ের দাগ আর গিরিজ মোবিলের দাগ এই দাগগুলো টোটালি আলাদা। তো কলমের কালির দাগটা দিয়ে আমি এই যে দিলাম, তো যখন নাকি আমি কলমের কালির কেমিক্যালটা দিমু তো সাথে সাথে দাগটা এইভাবে ছড়ায় যাব। তো ছড়ায় গেলে এটা আসলে
মানে চিন্তা করার কিছু নাই যে দাগটা ছড়ায় এইভাবে ছড়ায় গেল গা, তো এটা আসলে সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলাইলে দাগটা চলে যাবো গা। আর বিশেষ করে এক জায়গায় যদি অনেক বেশি কলমের কালি হয়, তো এই ক্ষেত্রে আমরা কি করব, নিচনে একটা টিস্যু পেপার দিয়ে নিব, হাতে একটা টিস্যু পেপার রাখুম। তো যখন নাকি কেমিক্যালটা কলমের কালির কেমিক্যাল দিমু, তো নিচনের টিস্যু পেপারটা কালি দিয়ে ভরে যাব, আর উপরের টিস্যু পেপারটা দিয়ে হাত দিয়ে কালিটা মুছে উঠায় ফেলামু। আর এইটা যদি চাই যে এই কালারটারও আমি দূর করে ফেলামু এইখান থেকে নগদ, তাহলে আমি কি করুম, এইখানে সাদা কাপড় বা কালারিং কাপড় ওইখানে ওই কেমিক্যালটা দিয়ে দিব। ওই কেমিক্যালটা দিয়ে দিলে তৎক্ষণাৎ এটার কালারটা, ওই কালারটা চইলা একদম পূর্বের কালারটা চইলাইবে, একদম হোয়াইট সাদা হয়ে যাব। তো এর জন্য এইটা যদি এরকম হয়, আমার সাদা কাপড়ে একটা কেমিক্যাল কলমের কালি পড়ছে, কালিটা উঠাইলাম, কালিটা ছড়ায় গেল গা, তো ছড়ায় যাওয়ার পরে এই সাদা কাপড়ের কেমিক্যালটা যদি কারোর দ্বারা থাকে অথবা কালারিং কাপড়ের কেমিক্যালটা থাকে, তো ওই ছড়ানো জায়গায় এই কেমিক্যালটা দিয়ে দিব। এই কেমিক্যালটা দিয়ে দিলে ওই কালিটা কোথায় যে হারায় যাবো গা, ওইটা আপনারা নিজেরাও টের পাইবেন না। আর বিশেষ করে জংয়ের দাগ যখনই আমাদের সাধারণত বড়ে, তখন আমরা একটা জিনিস অনেক সময় করি যে জংয়ের দাগ যদি বড়ে, তখন সাদা কাপড় অথবা কালারিং কাপড়ের কেমিক্যাল দিয়ে আসলে আমরা চেষ্টা করি, এর জন্য অনেক সময় জংয়ের দাগ উঠে না। তো এর জন্য জংয়ের দাগ উঠানোর জন্য জংয়ের দাগের কেমিক্যালটাই ব্যবহার করুন। জংয়ের দাগ উঠানোর জন্য আলাদা জংয়ের দাগের কেমিক্যাল, যেমন এইটা একটা জংয়ের দাগ বসছে বা এইটা একটা জংয়ের দাগ বসছে, এইগুলোর জন্য জংয়ের দাগের কেমিক্যালই ব্যবহার করুন। তো জংয়ের দাগের কেমিক্যালটা যখন ব্যবহার করুন, এরকম ফেনা উইটা যাব, ডলা দিলে এরকম ফেনা উইটা যাব। তো কিছুক্ষণের মধ্যেই এই দাগটা চলে যাবো গা, দাগটা চলে গেছে গা, অলরেডি খারার মধ্যে গেছে গা। তো এর জন্য হয়েছে গা জংয়ের দাগের কেমিক্যাল আলাদা। এর জন্য জংয়ের দাগ কখনো ভাই সাদা কাপড়ের কেমিক্যাল দিয়া বা কালারিং কাপড়ের কেমিক্যাল দিয়া জংয়ের দাগ বা কলমের কালি বা গিরিজের কালির কেমিক্যাল দাগ উঠাইতে যাবো না, কারণ এগুলো উঠবো না। শুধু মিথ্যা কথা বইলে তো লাভ নেই, আর এটা উপরে গায়ের উপরে লিখাও নাই, কারণ আমি মিথ্যা কথা লিখি না, মিথ্যা কথা লিখা কাস্টমারের দ্বারা আমি বিক্রিও করি না। তো এটা বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এতে আমি একটু হইলেও উপকৃত হমু। আর এর জন্য আপনাদের জন্য দোয়া রইল, বারাকাল্লাহু ফিকুম। তো বিশেষ করে ভাই আমরা যারা এই কেমিক্যালটা বিশেষ করে যেখান থেকেই ক্রয় করি, যেখান থেকেই কিনি, বিশেষ করে এই যে ব্যবহার বিধিটা দেখাইছি, এই ব্যবহার বিধিটা অবশ্যই আমরা মাইনা তারপরে হচ্ছে ব্যবহার করুন, এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, উপকারী হইব। আর যদি ব্যবহার বিধিটা না মানেন, তাহলে দেখা গেছে যে আপনি কালারিং কাপড়ের মধ্যে কেমিক্যাল ব্যবহার করছেন, তো কালারিং কাপড়ের মধ্যে আপনার ফাঁকা রঙিন না কাঁচা রঙিন এটা আপনার জানা নাই, আপনি কেমিক্যালটা লাগাই দিচ্ছেন, বাস কাপড়টা ঝুলে গেছে, তখন কাপড়টা গায়ে দেওয়াই যাব না। তো এর জন্য যে জিনিসটা দেখাইছিলাম আপনাদেরকে, যে ফাঁকা রঙিন আর কাঁচা রঙিন, যেটা যারাই বুঝেন না তারা বিশেষ করে এই যে দেখছেন এই জায়গাটা একদম দাগ হয়ে গেছে, কারণ এইটা হচ্ছে কি একদম কম দামি একটা টি শার্ট, তো এটা হচ্ছে কাঁচা রঙিন, তো এটার আসলে মূল অরিজিনাল যে কালারটা, ওই কালারটা চইলাইছে। তো এর জন্য এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করুন যে কাঁচা রঙিন ফাঁকা রঙিন আমরা যারাই চিনি না তারা এই কাজটা করুন, অন্ততপক্ষে কেমিক্যাল ব্যবহার করার আগে বগলের নিচে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে যাচাই করে নিন। এটা শুধুমাত্র কালারিং কাপড়ের কেমিক্যালের ক্ষেত্রে, কলমের কালি বা জংয়ের দাগ বা গিরিজের দাগ এইগুলার ক্ষেত্রে প্রয়োজন নেই, কারণ কলমের কালি যেই কোনো কাপড়ে লাগানো যাইব, ওটা যদি টিস্যু পেপারের মতো কাপড় হয় ওটার কালার যাইব না। জংয়ের দাগ যেই কোনো কাপড়ে লাগানো যাইব, ওটা দিয়ে কালার যাইব না। তো কলমের কালি দিয়েও কোনো কালার যাব না, জংয়ের দাগ দিয়েও কালার যাব না, সাদা কাপড়ের কেমিক্যাল দিয়েও কোনো কালার যাব না, কারণ সাদা কাপড়ের কালার যাব কি, সাদা কাপড়ের কালারই তো সাদা। আর কালারিং কাপড়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা অবলম্বন করুন, কারণ এখানে লেখা আছে শুধুমাত্র ফাঁকা রঙিন কাপড়ের জন্য, আর নিচনে লেখা আছে আপনার কাপড়টি ফাঁকা রঙিন কিনা বগলের নিচে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে যাচাই করে নিন। আর এর একদম নিচনে লেখা আছে, যদি মনে করেন যে আপনার কাপড়ে ফাঁকা রঙিন কাপড়ের দাগটা উঠাইতে যাইতেছেন কিন্তু কালারটা চলে যাইতেছে, এই ক্ষেত্রে একটা কাজ করবেন, নিচনে লেখা আছে যে কেমিক্যালের পাওয়ার কমানোর জন্য এক ড্রপ কেমিক্যালের সাথে এক ড্রপ পানি মেশানো যাবে, এটা নিচনে লেখা থাকে, আপনারা সবসময় খেয়াল করে দেখবেন। তো এই ক্ষেত্রে কাজটা করবেন হয়েছে গিয়া, একটা পাত্রের ভিতরে কতটুকু পানি নেবেন,
পানি নেওয়ার পরে ধরেন 10 ফোঁটা পানি নিলেন, 10 ফোঁটা পানির ভিতরে এই 3 থেকে 4 ফোঁটা কেমিক্যাল ছাইড়া দিবেন। ছাইড়া দেওয়ার পরে ওই পানিটা ব্যবহার করবেন। এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার দাগটা যদিও একটু দেরিতে যাইব, কিন্তু কাপড়টার কালার যাব না। তো আমরা যেই জিনিসগুলো এতক্ষণ শুনছি, এই জিনিসগুলো ইনশাআল্লাহ মাইনা চলার চেষ্টা করুন। আর যারাই আমাদের এই কেমিক্যালগুলো ব্যবহার করেন, এই ব্যবহার বিধিটা ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে, অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে দেখে নেবেন, তাহলে আপনিও উপকৃত হবেন।